জিকির ও শুকর এই দুটি মূল কায়দার উপর ভিত্তি করে দিন প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে মুআয, আমি তোমাকে ভালোবাসি। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যা তুমি প্রত্যেক সালাতের পরে বলতে বাদ দেবে না। হে আল্লাহ, আপনার জিকির, শুকরিয়া আদায় এবং আপনার ইবাদত উত্তম রূপে করতে আমাকে সাহায্য করুন। এখানে জিকির বলতে শুধু মুখের জিকিরকে বোঝানো হয়নি, বরং অন্তর ও মুখ উভয়ের জিকির উদ্দেশ্য। আল্লাহর জিকির বলতে তার নামসমূহ, সিফাতসমূহ, তার আদেশ, নিষেধ ও তার বাণী ইত্যাদি স্মরণ করা সবই জিকিরের অন্তর্ভুক্ত। আর তার জিকির করতে হলে তাকে জানা, তার প্রতি ঈমান আনা, তার পরিপূর্ণ সিফাত, তার সুউচ্চ মর্যাদা, তার সব ধরনের প্রশংসা জানা ও ঈমান আনা অত্যাবশ্যকীয় করে। আর এগুলো তাওহীদ ব্যতীত পরিপূর্ণ হয় না। অতএব তার প্রকৃত জিকির উপরোক্ত সব কাজ করা অত্যাবশ্যকীয় করে। এছাড়াও তার নিয়ামত, অনুগ্রহ ও সৃষ্টির প্রতি ইহসান ইত্যাদি স্মরণও তার জিকির। অন্যদিকে শুকর হল তার অনুগত্য করা ও প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সব ধরনের পদ্ধতিতে তার নৈকট্য লাভ করা। এ বিষয় দুটি দিনের ইজমা বিষয়। সুতরাং তার জিকির তাকে চেনা অত্যাবশ্যকীয় করে, আর তার শুকর তার অনুগত্যের অন্তর্ভুক্ত করে। এই দুটি উদ্দেশ্যেই আল্লাহ জিন, মানব, আসমান, জমিন সবকিছুই সৃষ্টি করেছেন। এই দুটি উদ্দেশ্য সাধনের জন্য তিনি সওয়াব ও শাস্তির বিধান করেছেন, কিতাবসমূহ নাজিল করেছেন এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। এই বাস্তবতার জন্যই তিনি আসমান, জমিন ও দুইয়ের মধ্যকার সবকিছু সৃষ্টি করেছেন। এই দুটির বিপরীত হল বাতিল ও অনর্থক কাজ, যা থেকে আল্লাহ ঊর্ধ্বে ও পবিত্র।